আপনারা দেখছেন ঘাটাল বার্তা। পর্যন্ত ঘাটাল বিদ্যাসাগর স্কুলের মাঠে আমরা এই মেলা নিয়ে অনেকগুলি মিটিং করেছি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়দের সঙ্গে। ডিস্ট্রিক্ট বইমেলা বুক ফেয়ার চলছে। আগামীকাল আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার আসবেন, অনেকজন মন্ত্রীগণ আসবেন, অনেকজন ডিগনিটারি আসবেন উদ্বোধন করার জন্য। এই বইমেলা চলবে আমাদের ঘাটাল বিদ্যাসাগর ময়দানে। এখানে অ্যারাউন্ড 80 নাম্বার অফ স্টলস এখানে আমরা ব্যবস্থা করেছি। পাশে আমাদের একটা কালচারাল শো প্রতিদিন একটা থাকবে, অন্যান্য যারা আর্টিস্ট আছে তারা আসবে। আমরা একটা লিটল ম্যাগাজিনের জন্য একটা এক্সক্লুসিভ একটা স্টল আমরা রেডি করেছি। আগামীকাল থেকে শুরু করে 16 তারিখ ডিসেম্বর 2024 পর্যন্ত এটা চলবে। আগামীকাল 4 PM আগে 3 PM আমরা একটা মিছিল মানে র্যালি করব, একটা মোবিলাইজ করার জন্য, একটা সচেতনা করার জন্য মানুষকে, পাবলিক ইন ঘাটাল। তারপরে at 4 PM ইন দ্য প্রেজেন্স অফ অল ডিগনিটারিজ আমরা 23তম পশ্চিম মেদিনীপুর জেলার বইমেলা শুরু হবে, উদ্বোধন হবে। 7 days এটা চলবে। এটা নিয়ে কি প্রিপারেশন আমরা করেছি, তৎপরতা আমরা করেছি এগুলো আমাদের SDO স্যার আছেন, আমাদের DLO সাহেব আছেন, আমাদের যারা লোকাল, আমাদের যারা জনপ্রতিনিধি, আমাদের আশিস বাবু, আমাদের শঙ্কর বাবু, আমাদের বিকাশ বাবু, সবাই এখানে আছে। সভাধিপতি ম্যাডাম কালকে আসবে, জেলা পরিষদ সভাধিপতি ম্যাডাম অলসো উইল প্রেজেন্ট। ঠিক আছে, আমি স্পেশালি রিকোয়েস্ট করছি যারা এখানকার পাবলিক আছে, জেনারেল পাবলিক, টিচার্স, ডক্টরস, নার্সিং পিপল, অল ব্যাংক পিপল, স্পেশালি টিচার, স্কুল, সবাই, কলেজ, আমাদের আমি ফোন করে ওর একটা মিটিং করেছি উইথ ঘাটাল প্রিন্সিপাল কলেজ অ্যান্ড চাইপাট কলেজ প্রিন্সিপালের সঙ্গে। অল স্টুডেন্টস, যারা স্টুডেন্টস কমিউনিটি আছে ওদেরকে এখানে ডেকে নিয়ে আমাদের বইমেলার মধ্যে পার্টিসিপেট করার জন্য স্পেশালি কালকে। অ্যান্ড বইগুলো কিনতে হবে। যারা পাবলিশার আছে আমরা সবাইকে প্রমোট করতে হবে, এনকারেজ করতে হবে। স্পেশালি যারা মানুষ আছে এখানে লেখালেখি করে সবাই এখানে পার্টিসিপেট করতে হবে, ডাকতে হবে, থাকতে হবে অল ডেস। ঠিক আছে। অ্যান্ড আর একটা রিকোয়েস্ট, যারা মিডিয়া, আপনার মিডিয়া পার্সনস আছে, ফ্রেন্ডস আছে, আপনাদেরও আমাদের সাব কমিটির মধ্যে রয়েছে। আপনার একটা দায়িত্ব, ভালো প্রচার সুপ্রচার করলে মানুষ জানবে, আসবে। আমাদের বইমেলায় বইয়ের বিক্রিটা বাড়ানো যায়। আমরা সবার কাছে অনুরোধ করব, সবাই আসুন বইমেলায়, বই কিনুন। এবং যে সমস্ত প্রকাশকরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছেন তাদের বইয়ের পসরা নিয়ে, কলকাতার নামি দামি প্রকাশক সবাই থাকছেন এখানে, তো আপনারা এসে বই কিনুন যাতে করে আমরা উল্লেখযোগ্য সংখ্যায় এখান থেকে বই বিক্রি করতে পারি। সেটা আমাদের প্রথম টার্গেট রয়েছে। এই বইমেলাকে ঘিরে বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা থাকছে, বৈশাখী প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, অনুগল্প লেখা, প্রবন্ধ লেখা, ছড়ার প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা থাকছে। বাড়ির মেয়েদের জন্য, বউদের জন্য থাকছে গহনাবলীর প্রতিযোগিতা, রক্তদান শিবির থাকছে, প্রতিদিন আমাদের মেডিকেল ক্যাম্প থাকছে বইমেলার মাঠে এবং নানাবিধ আয়োজন সবই আপনাদের জন্যে। স্থানীয় সমস্ত শিল্পী যারা নাচ গান পরিবেশন করেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। বহিরাগত শিল্পীদের অনুষ্ঠানও থাকছে এবং নানাবিধ আয়োজন থাকছে স্কুল কলেজের ছেলে মেয়েদের জন্য। সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই বইমেলাতে এসে অংশগ্রহণ করার জন্য, বই কেনার জন্য। এবং আরেকটি ইনোভেটিভ প্রতিযোগিতার কথা আপনারা বলেছেন, সেটা হচ্ছে রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য রিডিং টেস্ট, সেখান থেকে কোশ্চেন করা হবে। এরকম নানাবিধ প্রতিযোগিতা থাকবে, আকর্ষণীয় করে তোলা হচ্ছে। আপনারা সবাই অংশগ্রহণ করুন আমাদের এই মেলাতে। যারা বললেন ডিটেলসে, তারপরে আর ডিটেলস হয়নি। যাই হোক, আমাদের দপ্তর জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় এবং গ্রন্থাগার পরিষেবা অধিকারের উদ্যোগে তত্ত্বাবধানে এবং স্থানীয় গ্রন্থাগার পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে আজকে এই 23তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলার আগের দিন আমরা কিছু কথা বলছি। আগামীকাল আমাদের শুভ উদ্বোধন
আমাদের দপ্তরের মন্ত্রী মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী উনি আসবেন আমাদের শুভ সূচনা করার জন্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের জেলার মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। এছাড়াও সভাপতি থেকে আরম্ভ করে জেলার সমস্ত এমএলএ এবং সাংসদরা থাকবেন। আর সবই তো এখানে বলা হয়েছে, তবুও আমি বলি বিশেষভাবে ঘাটালে বইমেলা একটা আমাদের প্রতিবারেই যখন হয় বিশেষ আঙ্গিক থাকে। এখানে বইয়ের বিক্রি যেমন হয় তার থেকেও বেশি এখানকার কৃষ্টি কালচারের মানুষজন মেলাতে আসে। এর আগেও আমি দেখেছি, এর আগে মেলা করছি 2018-19 সালে। এবারেও সেই পুনরাবৃত্তি যেন ঘটে আশা রাখবো ঘাটালবাসীর কাছে। আমাদের 80-রও বেশি স্টল থাকছে। কলেজ স্ট্রিট বা কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে পাবলিশাররা, নামীদারি পাবলিশার প্রায় সবাই আসছে। এছাড়াও জেলার কিছু বুক সেলারও থাকছে। এছাড়াও লিটিল ম্যাগাজিনের স্টল থেকে শুরু করে কয়েকটি দপ্তরের স্টল থাকবে। কালচারাল প্রোগ্রাম তো থাকছেই। এছাড়াও আমাদের আরও বিভিন্ন প্রতিযোগিতামূলক যারা ইন্দ্র স্যার বললেন, সেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের আকৃষ্ট করছি। গ্রামের গৃহবধূ থেকে শুরু করে সকলের জন্য একটা প্রতিযোগিতা থাকছে, যাতে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে আমরা এই বইমেলার সঙ্গে জুড়তে পারি। এই আমাদের প্রয়াসে আগামীকাল থেকে বইমেলা শুরু হচ্ছে। 10 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর চলবে। আপনারাও প্রতিদিন চেষ্টা করবেন যে এই পাবলিসিটিটা যেন ভালো হয়। সর্বোপরি আমাদের এবারে টার্গেট রয়েছে প্রায় 1 কোটি টাকার বই বিক্রি করা। তাহলে আমাদের মেলা মেদিনীপুরে যতবার হয়েছে সেটাকে ছাপিয়ে যাবে এবং রেকর্ড করবে। এইটুকুই বলি, আর আমার কিছু করার নেই। আমাদের দপ্তরের বইমেলার প্রতি জেলাতেই তো হচ্ছে 15% ছাড়ের কথা দপ্তরই বলে দিয়েছে। এবং সবচেয়ে বেশি ছাড় কত দেবে সেটা পাবলিশাররা তাদের বিভিন্ন বইয়ের কোয়ালিটি মিনিমাম দপ্তরের স্ট্যান্ডার্ড আছে 15% দেবেই, তার নিচেই কেউ বিক্রি করতে পারবে। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা থাকছে? ব্যবস্থা মধ্যে বইয়ের স্টলের ছাড়ের ব্যবস্থা বা সেইভাবে অফিসিয়ালি নয়, তবে কিছু কিছু বইয়ের ক্ষেত্রে তো থাকেই, সেটা পাবলিশার বন্ধুরাই বলতে পারবে। আশা করি থাকে। এমনও দেখা যাচ্ছে 30 পর্যন্ত ছাড় ওরা দিয়েছে, 30% পর্যন্ত। সাংবাদিক বন্ধুদের আমি শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আমরা যে এলাকায় বসে রয়েছি, আপনারাও প্রত্যেকেই জানেন অধিকাংশ মানুষই এই এলাকায় যারা বসবাস করে। শিক্ষা আন্দোলনের অন্যতম প্রতিক্রিয়া পূর্ণস্ব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ঘাটাল শহর, যে মাটিতে বারবার পা রেখেছিলেন আমাদের এই পবিত্র পূর্ণস্ব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেখানে মেলা আমি বলবো যে এই মেলা মেদিনীপুর জেলার মেলা অপেক্ষা সমস্ত মেলাকে টেক্কা দেবে, এটা আমাদের প্রত্যাশা। কারণ বিদ্যাসাগর মশাই দুর্গ সাহিত্যিক জনক ছিলেন। এর সঙ্গে সঙ্গে এই এলাকার বিভিন্ন বিপ্লবী, বিশেষত চেতুয়াতে যে আন্দোলন হয়েছিল ভোলা দারোগাদের তুলের মধ্যে দিয়ে স্বাধীনতা আন্দোলনের প্রথম যে পদক্ষেপ, একসঙ্গে 13 জন মানুষকে যে খুন করেছিল ব্রিটিশরা, সেই মাটি এটা, সেই বিপ্লবীদের জীবনগাথা। ক্ষুদিরাম বসু তিনি প্রথম ভারতবর্ষের বিপ্লবী, তিনি শহীদ, যিনি সবচেয়ে কম বয়সে তিনি হাসি গণি আস্তে আস্তে বলাই নিয়েছিলেন। তার এই পূর্ণভূমি, তার জন্ম আর শহীদ ব্রত এবং প্রধানসু বাল তারাও এসহ কত বীর সন্তান এইসব এলাকায় জন্মেছে, তাদের জীবনগাথা। আমার মনে হয় যে আজকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদের বাড়িগুলো তাদের জীবন নিয়ে চর্চা করবার উদ্দেশ্যেও বেশি মানুষ এখানে আসবে। তো আজকে যে কথা আমি বলবো, আমি গতকাল বলছিলাম যে আমাদের বড় ভয় হয় বই কখনো কোনো এক
100, 200, 400, 500, 1000 বছর পর ফসিল হিসেবে দেখতে হবে না। বিরোধকাল বলেছে যেভাবে বিজ্ঞান এবং প্রযুক্তির কারণে আমাদের কত দেখা জিনিস হারিয়ে যাচ্ছে, ঠিক তেমন করে বই যাতে হারিয়ে না যায় আমরা গতকাল সেই শপথ নিয়েছি। আমরা আজকেও সংবাদ মাধ্যমের সামনে সে কথাই বলছি যে কালের নিয়মে কত কি হারিয়ে গেছে, কত পরিবর্তন, কত রেনেসা, কত কি হয়েছে, কিন্তু বই যার মতো পরম বন্ধু নেই। সেই বইকে যাতে তার যে শরীর, তার যে অবয়ব, ঠিক সেই অবয়বে যাতে আরও দীর্ঘদিন আমাদের মানুষ যতদিন বেঁচে থাকবে সেইভাবে তাকে যাতে রাখা যায়, সেই বিষয়ে আমাদের আলোচনায় আমরা দেখবেন এই সাবজেক্টের বই মেলা বই আলোচনা হতে হয়। কারণ বই তো এখন তৈরি হয়ে গেছে এই লেটের বছর, আবার আলমারিগুলো পড়ে গেছে। আমাদের জাতি আমরা ধীরে পড়াশোনার থেকে আমাদের ভাবনা হারিয়ে আমরা বই যে কারণে গতকাল এখনও আমি বলেছিলাম যে আমাদের রিডিং হ্যাবিট কম্পিটিশন আমরা একটা নির্দিষ্ট বই দিয়ে দেবো, সেটা পড়তে হবে এবং তার মধ্যে সেখান থেকে প্রশ্ন করে দিয়ে আমরা জানতে চাইব যে তাদের কী করেছেন ওই সময়ের মধ্যে, এবং সেটা নিয়ে আমাদের একটি সেখানে যারা দেখবেন মাস্টার হিসেবে থাকবেন, তারা দেখবেন যে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ আমরা বিগত দিনে আমাদের মনে আছে পুরী গিয়ে কিনলাম, আমরা কিনতে গেছিলাম লাইন, সেই বইটা কিনবো বলে আমাদের 200 জনের পর লাইন দিতে এবং তারপরে তাকে পড়বার জন্য 4 রাত বই। এখন আর সেই হ্যাবিট, অর্থাৎ বইয়ের সঙ্গে নিজেকে একেবারে নিবিষ্ট করা, সেই জায়গাটা না থাকার জন্য আমাদের বহু হ্যাবিট নষ্ট হয়েছে। আমাদের সুখময় যে সমস্ত আমাদের প্রবৃত্তিগুলো ছিল সেগুলো সব ধ্বংস হয়েছে। সেগুলোকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই হ্যাবিটটা বাড়াতে হবে এবং তার জন্য একটা নতুন করে আমরা ওটাকেই বলেছি যে একটা খেলা, ওটাকেই আমাদের একটা কম্পিটিশন আমাদের রাখার জন্য আমরা বলেছিলাম। আমাদের আজকে আমাদের এডিএম আমাদের ক্যাম্পা হুন্নাইয়া সাহেব তিনি এসছেন, তিনি বলছিলেন আমাদের কথা। আমাদের এখানে আছেন তিনি, আমাদের বিএলও সাহেব আছেন এবং আমাদের এডিএ সাহেব আছেন এবং আমাদের সম্পর্কবাবু সন্ন্যাসী আমাদের যেগুলো আছে, এরা গতকাল আমার ভাবনাটা সমর্থন করেছে। তো আমি আশা করি যে ঘাটালবাসী তাদের ঐতিহ্য, তাদের পরম্পরা, বৈকেন্দ্রিক তাদের যে আন্তরিকতা এবং বই যে সম্পদ, আমরা দেখি যেভাবে অলংকার দোকানে ভিড় হয়, আমাদের আতঙ্ক হয়, মানুষ অলংকারে নিজেকে জড়িয়ে রেখে তার আসল যে অহংকার সেখান থেকে মানুষ বিচ্ছিন্ন হবে কিনা। আমার মনে হয় এই বই হচ্ছে আমাদের অহংকার, আমাদের বছরের পর বছর, যুগের পর যুগের ঐতিহ্যের দলিল, সেইটা যাতে মানুষ সেগুলোকে সংগ্রহ করে নিয়ে তার বাড়িতে আমাদের জন্য আগ্রস্ত সেই জন্য আহ্বান জানাচ্ছি। আর প্রত্যেককে বলবো আসুন, এই মেলা আমাদের প্রাণের মেলা, এই মেলাতে তিনি আসবেন, তিনি আমার মনে হয় যেমন করে আমরা সাগরে স্নান করতে গিয়ে পবিত্রতা পাই, তেমনি আমার মনে হয় এই বইয়ের সাগরে এসে আমরা পুরো দিলে আমরা তার চেয়ে অনেক বেশি পবিত্রতা অর্জন করি। নমস্কার। না